আমরা চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে আন্দোলন করে আসছি দীর্ঘদিন ধরে, যার প্রেক্ষিতে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে 31শে মার্চের মধ্যে চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও তারা তা পূরণ করেনি। চারুকলা শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি নিয়ে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে তার প্রতিবাদে আমরা গত 21/4/2025 তারিখে আবারও বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের দাবি পূরণে বিভিন্ন জটিলতা দেখিয়ে ব্যর্থতা প্রকাশ করলে আমরা সর্বশেষ দুপুর 3:20 থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করি। অনশনের 28 ঘন্টা পার হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন 22/4/25 তারিখ সন্ধ্যা 7:30 জরুরি সিন্ডিকেট সভায় বসেন। সিন্ডিকেট সভায় উঠে আসে এত বছর ধরে চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তির বিষয়ে সরকারি গেজেট ও সংশ্লিষ্ট কাগজপত্রের অপব্যাখ্যা, মনগড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও একই সাথে শিক্ষক শিক্ষার্থীদের থেকে প্রকৃত সত্য আড়াল রেখেছে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী। এছাড়াও সিন্ডিকেটের এই 561তম সভায় শিক্ষার্থীদের প্রাণের দাবি চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে প্রত্যাবর্তন নিয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহে উপনীত হন। 27/2/25 খ্রিস্টাব্দে চারুকলা ইনস্টিটিউটের গভর্নিং বডির সভা ও 12/3/25 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের 247তম সভার 7 নং সিদ্ধান্তের প্রেক্ষিতে সিদ্ধান্ত 1, চট্টগ্রাম শহরে চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা হোক। সিদ্ধান্ত 2, চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউটের বর্তমান স্থাপনাসমূহ আর্কাইভ, আর্ট গ্যালারি, চারুকলা প্রদর্শনী, ব্যবহারিক ল্যাব ও ছাত্রাবাসের কাজে ব্যবহার করা হোক। সিদ্ধান্ত 3, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রয়িং ও পেইন্টিং, প্রিন্ট মেকিং, ফলিতকলা, ভাস্কর্য ও সিরামিক সহ নতুন বিভাগ নিয়ে চারুকলা অনুষদ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সিদ্ধান্ত 4, চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয় আয়ত্তাধীন চারুকলার সকল স্থাবর ও অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হোক। সিদ্ধান্ত 5, চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তির দখল, বেদখল বা বিশ্ববিদ্যালয়ের হাতছাড়া হওয়ার বিষয়ে যে কেউ সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। সিদ্ধান্ত 6, চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তির বিষয়ে সরকারি গেজেট ও সংশ্লিষ্ট কাগজপত্রের অপব্যাখ্যা, মনগড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত অবস্থা থেকে আড়ালে রাখার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করার জন্য 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। সিন্ডিকেটে গৃহীত এই রায় অতি দ্রুত বাস্তবায়ন করে চারুকলার একাডেমিক কার্যক্রম মূল ক্যাম্পাসে শুরু করা হোক। এর অন্যথা হলে আমরা ভবিষ্যতে আবারও আন্দোলনে যেতে দৃঢ় সংকল্প। আজকে যেই 6টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই 6টি সিদ্ধান্ত যেই দিন আমাদেরকে জানানো হয় ওই দিনও আমরা আশ্বস্ত হইনি, কারণ এখানে সুনির্দিষ্ট কোনো তারিখ বলা নেই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রশাসন সিন্ডিকেট মিটিং করার 3 ঘন্টা পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের অনশনে ছিলাম, অনশন ভাঙা হয়। তো আপনারা যে প্রশ্নটি করলেন যে আমাদের ক্লাস কবে থেকে হবে, এই রকম কোনো প্রতিশ্রুতি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা চারুকলার প্রশাসন দেয়নি এখনো। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা সিন্ডিকেট সবাই থেকে আগত যে প্রজ্ঞাপন এসেছে যে চারুকলা মেইন ক্যাম্পাসে স্থানিত হবে, সেটা আমরা দ্রুত বাস্তবায়ন চাই। তথা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে দ্রুত সময় ক্লাস শুরু করতে চাই। যদি ক্লাস শুরু না হয় তাহলে আমরা আবার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য থাকবো। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যখন একটা সিদ্ধান্ত নেয়, এইটা হচ্ছে যে আইনে পরিণত হয়, যে এই আইনের ব্যত্যয় ঘটানো কারো পক্ষেই সম্ভব না। তো আমরা আশা রাখি, আমরা শুরু থেকে আশাবাদী ছিলাম যে আমাদের চারুকলা ইনস্টিটিউটের প্রশাসন সবসময় সহযোগিতা করবে, কিন্তু তারা কতটুকু সহযোগিতা করেছে এটা সারা বাংলাদেশের মানুষজন জানে, যারা বিশ্ববিদ্যালয় পড়ে তারা সবাই জানে। এখন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমরা অবশ্যই আশা রাখি তারা সহযোগিতা করবে।